বেশি গরম ধরে গেছে আমার গা গরমে কান শেষ। ধান কাটবেলা দুপুরবেলা বলে ওহনি টানা হয়ে পড়ছিল ক্ষেতের ভিতরেই। পরে ওহনে 4-5 জন মিলে পানি ঢেলে ঢেলে, ঠিক আছে, 5-6 বালতি পানি ঢেলে ঢেলে তাই বেগা সুস্থ হচ্ছে। ক্ষেতের ভিতরে হয়ে পড়ছিল আজকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই দেখুন আপনাদের ভাবি দেখেন এখানে বসে বসে শাক তুলতেছে রোদের ভিতরে। কতটি তুলছাও? বেশি লাগবে রাত্রিরে তো বিকালবেলা বেশি শাক লাগবে। খেতে বাগুন মেলা ধরছে। নতুন পানি পাইছে তো এর লাগে হাঁকগুলা সেই হয়েছে। ওইছে বেশি গরম ধরে গেছে আমার গা গরমে কান শেষ। শাক আনছে, আনার পরে এই যে বাসা কিন্তু প্রায় শেষের দিকে, মানে এই উপরে কয়টা বেঁচে হালাইছে, নিচের কয়টা খালি বাসা বাদ আছে। আর রোদ দিয়ে ঘাইমিয়া দেখেন কি কাইলিয়া হয়েছে। আর বাইরের রোদ তো বুঝতেইছেন কিরকম টাস টাস করে লাগা, মানে কি কিন্তু শাকগুলা কিন্তু সেই দেখার মতো এবং সুন্দরও। আসরে আজান দিতেছে, আমরা একটু পরই রান্না করতে যাব। রাতের খাবার হবে শাক ভাজি আর সকালের ডাইল আছে, ওই ডাইল দিয়ে। ফাতেমা কি করো? এই যে সকাল 10টার সময় বসে বাংলা রচনা স্বাস্থ্য সুরক্ষা 4 পৃষ্ঠা।
4 পৃষ্ঠা লেখছে সকাল 11টা থেকে, তাই না? আর এখন বাজে হলো রচনা এত বড় 4:45 বাজে। শেষই হয় না, লেখতেই থাকি শেষ হয় না, কিছু না করে মাঝখানে দুটো বাদ দিয়ে নিচে রাখতে গেছি। এখানেই খাওয়া দাওয়া করছে, খাওয়ার তালিয়ে এসব দেওয়া হয়েছিল, খায় আবার লেখা শুরু করে দিছে। ওই যে স্ট্যান্ড মোবাইল এনে থুয়ে দিছে, যেটা না পারে সেটা মোবাইলে গুগলে সার্চ করে করে দেখে পরে আবার লেখা শুরু করে। আজকে তো সারাদিন পরা কল্যাবাজি দিয়ে ভাত খাইছাও, আর কল্যাবাজি আর ডাল, আর এখন খাওয়া লাগবে নি হলো শাকবাজি আর ডাল। চলবে নি? খালি বাজি আর ডাল, বাজি আর ডাল। তোমার বিটিকে তুমি এনে দিবে কে হাতে কাছে মুরগি আল্লাহ দিলে একদিন একদিন আনবার পারবই, একটু ঋণ টিন আল্লাহ দিলে কাটায় লই, আল্লাহ যদি তৌফিক দেয় ঋণগুলো শোধ হলি তাই, আর এত প্যারা নাই। আল্লাহ রহমতে যেদিন একদিন একদিন শোধ হবেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আমরা শাক তুলে বাছিয়ে ধুয়ে নিয়ে এসে রসুন থেতলাই আর মরিচ আর পেঁয়াজ কেটে নিয়ে রান্না করব। সাথে থাকুন, দেখতে থাকুন। পেঁয়াজটা এখানে কেটে নিই। আমো তোমার লেখা হয় নাই? আজকে 3 দিন লাগাই। দাওটা টাইনে লেয়া লাগে, এই জন্য এনে বই বই করতে বুঝছা। দাওটাতে টাইনে না লেয়া হয়, এতগুলো সবটা নিয়ে যাওয়ার পর আর দাও ডোটে নেওয়া কঠিন। দাও মেলা ভারী জিনিস। টাইনে তো লেওয়াই লাগে সব। যাদের ঘর দুয়ার এবার শক্ত মতো করে না দিয়ে পারি, সব টাইনে টাইনে নিয়েই রান্না লাগবে। ব্যাস। খালি টানাই তৈরি হয়েছি। চালাই খেলবো দেখি। সব আনা হয়েছে। হ্যাঁ, আনা শেষ। আসলে যারা দেখেন নাই এখনও যে আমরা কোন জায়গায় রান্না করি, সব কিছু টেনে নিয়ে আসা লাগে, আবার যা থুয়ে আসা লাগে। টাইনে না আবার রান্না শেষ করে আবার সব ঘরে বয়ে নিয়ে যাওয়া লাগে। ধীরে ধীরে তোলো পড়তেছে। ফুলে যায়, ধুলি পরে। লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিবেন। শাকের মধ্যে সেদ্ধ করে নিলে বাইশ একটু শাক কাঁচামরিচ একটু বেশি দেবো, যাতে ডেলে খাওয়া যায়। শুকনো মরিচ নাই তো ফেলে যায়।
টনটনা পাতা একবারে খুব জ্বলা জ্বলতেছে। কিন্তু জলে এই যে সকালবেলা একটু উদা যায়, ঠান্ডা ঠান্ডা পড়ে না, কিন্তু বিকেলবেলায় এই পাতা কাঁচা ডালও জলে। একটু পানি দিয়ে নি, আর একটু ভালো পোড়া দিয়ে দিচ্ছি। এই শাকে পানি ওঠে না। ওঠে তো, কিন্তু এখন বর্তমানে নিচে শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর নামায় ডাইলে চিপে নেবো। আমি থুইয়া একটু ঘরে গেছি আর খারাই সব সেদ্ধ হয়ে গেছে। এটা বেশি সেদ্ধ সময় লাগে না, খারাপ সেদ্ধ হয়। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। তেল দিয়ে দেবো, আছে ঘরে খড়িবা দেন। শাকের মরিচগুলো তেলে দিয়ে দেবো, তাহলে তেলে সুন্দর ভাজা হয়ে যাবে না। শাকু শাকু বেশি সেদ্ধ চাই না, দিয়ে দিয়েছিলাম হাতে। মানে শাক যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, মরিচটা ধরো তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, একদিক করলে আর একদিক উঠবে। মরিচের শাক তো বাজা হতে তুমি এটা চিপতে নেবে শাকটা। ডালাটো ভেঙে ভাঙবে নেই, ডালাটো ভেঙে যাবে। শাক ভাজি হয়ে গেছে চিপা, পেঁয়াজ মরিচ তো ভাজা হলে ঢেলে দেবে। পেঁয়াজ আর রসুন তো মরিচ তো ভাজা শেষে অনেকে শাকটা দিয়ে দেবে। এক ডালা হাঁক কচু হলেও শাকটা এত ভালো। মধ্যে কি লেখা হচ্ছে না, হুইয়ে থেকে লিখতেছে। ওই জন্য টেবিল লাগে, কিন্তু টেবিলে বসে লেখে না, অনেক গরম। ফ্যান ছাড়া রয়েছে, টেবিলের পর বসে থেকে লিখতে, বসে থেকে লিখতে লিখতে হুইয়ে পড়ছে, হুইয়ে থেকে লিখতেছে। শাক বাজারটা হয়ে গেছে, তুলে নিয়ে বাইরে নেবে। সকালে একটু করলে পারছিলাম পুরা শেষ করে। করলে ভাজা সকালে খাওয়া ফুরাইছাও, আর রাতে শাক ভাজা, শাক ভাজাও রাতে ফুরালা বনে। ডাইলও করে মেলা কাছে নিয়ে আসছিলেন। এক পাল্লা ডাল রাঁধছিল, এই পাল্লার এক পাল্লা খায়া খায়া এখন এইটুকু আছে, এইটুকু দিয়া রাতে আর এই যে শাক ভাজা, এই দুটো দিয়ে রাতে খাওয়া যাবে। একবার চাপায় থুয়ে দিতে চাও মানে বিরিয়ানি। ওদের বিরিয়ানি মনে হয় তাহলে দিতে বলে খায় তাতে শাকগুলো শাকটা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ কোথায় বন্ধুরা দেখেন শাক কি আর মরিচ কি,
মানে শাক কিন্তু অর্ধেকের মতো খায় হালাইছে, আর এই কয়টা আছে, কিন্তু মরিচ কিন্তু গোটা গোটা রয়েই গেছে। শাক ফাতেমা খাইছে, ওই দেখেন মরিচ মুক্তি তোমাকে দিতে বেডকে দেখাই বোঝা যায় যে কে দেখাইছে। হারে কারেন্ট চলে গেল, আবার গেছে হইছে আবার গেল, মানে সন্ধ্যার পরে থেকে যে কয়বার গেল। আজকের গরম এমন একটা অবস্থা, আজকে আমি গরম টের পাই নাই, কারণ আমি সারাক্ষণ গরমের মধ্যে ছিলাম। ঘরের ভিতর ছিল আর হলো গিয়ে লেখালেখির ভিতরে ছিল, তো এর লেগে টের পাও নাই। যে তাড়াতাড়ি লেখছি। আচ্ছা, আজকের গরম কোন পর্যায়ের আমি একটু বলি। যে একজনে ধান কাটতে গেছে, ওই যে সন্ধ্যার সময় যে আমি গাড়ি নিয়ে গেলাম না তাড়াহুড়ো করে, একজনে ধান কাটতে গেছে, ধান কাটে আসছে, আসার পরে বাড়িতে আসলে ধান বাড়িয়েছে, বাইরে আনার পরে খারাপ লাগতেছে, তখনও যা বইছে আর কাইতে উড়ে গেছে। পরে আমাকে তাড়াতাড়ি ফোন দিছে, পরে আমি গাড়ি নিয়ে গেছি, যা দেখি একবারে টান টান আর শুয়ে রয়েছে। পরে গাড়িতে তুললো 2-3 জন কোলে হরে লিয়া, তাড়াহুড়ো করে হসপিটালে গেছে, হসপিটালে যাওয়ার পরে ভর্তি করে নিছে, কোথায় এটা সারতে 5-6 দিন সময় লাগতে পারে, ওকে ভর্তি করে রাখতে হবে আর স্যালাইন দিতে হবে। পরে 2টো স্যালাইন একসাথে লাগাই দিল, কি জানি ইঞ্জেকশন দিল, কোনো গ্যাসও হয়েছে, আবার কি কয় শরীর কি জানি কয় প্রেশার নেমে গেছে। ঠিক আছে, 80/30 একবারে লো, মানে এই গরমে সারাদিন কাজ করছে ঠাটা ফড়া রোদে, এরপরে খায় নাই হাজুরি বা এই কাজ করতেছে না। দাও, এত গরম গেছে আজকে, শুধু একজন না 3-4 জন আমাদের এলাকারই হসপিটালে ভর্তি আজকের দিনে গরমে। তুমি যে সন্ধ্যার সময় বাড়ালে গেলে হেডও একই অবস্থা, আরো আমনে যা দিয়ে আরো 3-4 জন একই অবস্থা, ধান কাটিয়া বা কেউ বাড়িতেই ফিরবে আর নাই। আর ও যে ওখানে ও যে কোনার পার যে বাড়ি, মেম্বারের বাড়ি গেছে, মেম্বারের ছোট ভাই ধান কাটবেলা দুপুরবেলা বলে ওখানে টানা হয়ে পড়ছিল ক্ষেতের ভিতরেই। পরে ওখানে 4-5 জন মিলে পানি ঢেলে ঠিক আছে, 5-6 বালতি পানি ঢেলে তাই বেগা সুস্থ হচ্ছে, ক্ষেতের ভিতরে হয়ে পড়ছিল আজকে 11টা না 12টার দিকে। চিন্তা করো কত গরম। এই জন্যই বলি যে রাস্তায় দৌড়দৌড়ি করবে না গরমের ভিতরে। স্কুলে গেলে দৌড়দৌড়ি করবে না, সামায় থাকা লাগবে। কিন্তু এখন কিন্তু প্রচুর, এই কয়েকদিন কিন্তু প্রচুর গরম যাবে, যা সহ্য করার মতো না। আজকে যাবা গেছে, বাইরে যাও নাই তো, বাইরে তো আমরা থাকছি আমি জানি, এই জন্য খুবই সাবধান। হ্যাঁ, তো বন্ধুরা আপনারাও সাবধানে চলাফেরা করবেন, আর অবশ্যই পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সবাই যেন সাবধানে থাকে। কারণ যেহেতু অতিরিক্ত গরম হচ্ছে, তো এটা আসলে অবশ্যই দেখে শুনে একটু চলাফেরা করা লাগবে। আর আজকের রান্নাটা শাক ভাজি আর সকালের ডাল দিয়ে আমরা যে রাতের খাবার খাইতেছি। রাতে যেহেতু বলছিলাম যে শুধুমাত্র শাক ভাজা, প্রমাণ সহ দেখাই দিলাম। কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।